والأرض وما طحاها আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন শপথ পৃথিবীর শপথ, দুনিয়ার শপথ, যিনি এই পৃথিবীটাকে বিস্তৃত করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষের দেহের কসম করেছেন। 6টা কসম করার পরে 7 নম্বরে কসম করেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম দেহে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মানুষের শপথ করেছেন এবং যিনি মানুষকে বানিয়েছেন অর্থাৎ আল্লাহ, আল্লাহর নিজের কসমটা করেছেন। যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুঠাম দেহের দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, মানুষের কসম করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন সত্যকের কথা, অসত্যকের কথা। কসম কয়টা করলেন? 7টা আয়াতে 14টা কসম করেছেন। এই আয়াতে কারিমায় 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেছেন অতঃপর তাকে তার অসৎ কাজ এবং সৎ কাজ করার জ্ঞান দান করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজ করার জ্ঞান দিয়েছেন, অসৎ কাজ করার জ্ঞান দান করেছেন। ভালো মন্দ বোঝার জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি আয়াতে কারিমায় কসম করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালো মন্দ জ্ঞানের কথা উল্লেখ করেছেন যে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান দান করেছি। জ্ঞান দান করার পরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করবে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে ভালো কাজের দ্বারা, ইবাদতের দ্বারা। তার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে আত্মাকে সমস্ত অবাধ্য থেকে, যেই কাজগুলির প্রতি ঝুঁকে পড়া আত্মার জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, সেই দিক ব্যতি রেখে আল্লাহর হুকুম মাফিক চলে নিজেকে পরিশুদ্ধ করবে। পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং সেই মনোনয়ন হবে যে নিজেকে কুলাচ্ছন্ন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন সেই ব্যক্তি যে তাকে কুলুষিত করবে, আত্মাকে যে কুলুষিত পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে, সেই ব্যর্থ হবে। এবার আসুন 11 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আত্মা সম্পর্কে পরিশুদ্ধ করার ব্যাপারে পরের আয়াতে আল্লাহ এবার সামুদ জাতির ঘটনাটা তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন কাযযাবাত সামুদ বিতাগওয়াহা। সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশত সত্যকে মিথ্যা করে প্রত্যাখ্যান করলো। মিথ্যা বলে সত্য জিনিসটাকে তারা প্রত্যাখ্যান করলো। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতির প্রতি হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাম যখন তাদের কাছে ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, ঈমানের দাওয়াত দেওয়ার পরে তারা সালেহ আলাইহিস সালামকে অস্বীকার করলো। তারা সালেহ আলাইহিস সালামকে স্বীকার করলো না। তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদেরকে একটা মুজিজা দেখাও।
তারা সবাই মিলে একটা কাজ করলো। কাজটা কি? তারা সালেহ আলাইহিস সালামকে একটা প্রস্তাব দিল যে এই যে একটা পাথর দেখা যায়, সেই পাথর থেকে তুমি একটা উট বের করবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তারা তো তোমার কাছে আমাকে দিয়া মুজিজা দেখাইতে চায়, আমি তোমার কাছে দোয়া করি মেহেরবানি করে একটা কাজ করে দিন, পাথর থেকে উটটা বের করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সালেহ আলাইহিস সালাম এবার বললেন, এই দোয়াটা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর থেকে একটা উট বের করে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে এবার বললেন, ইযিম বাআসা আশকাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সামুদ জাতি সম্পর্কে ওনার কালামে পাকে বলেছেন, সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, তাদের মধ্যে একজন লোক ছিল যে অধিক ভূমিকা পালন করলো, অগ্রণী ভূমিকা পালন করলো। তার কাছে সে সালেহ আলাইহিস সালামকে এই বিষয়ে তৎপরতা দিল। এবার সালেহ আলাইহিস সালাম যখন উট বের করে দিলেন, তখন তারা বলল যে সালেহ আলাইহিস সালাম তাদের কাছে বললেন, তোমরা একটা কাজ করো, এই উটের জন্য নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ কোন দিন পানি পান করাইবা, অতএব তোমরা এটাকে নির্দিষ্ট দিনে পানি পান করাও। তখন তারা এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে নিষেধ প্রদান করলেন যে এই উটের সাথে তোমরা খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না। এই মুজিজা দেখার পরে হাজার হাজার লোক তারা ঈমান এনে ফেললো সালেহ আলাইহিস সালামের উপর, কিন্তু কুচক্রী মহলের প্ররোচনায় তারা আবার মুরতাদ হয়ে গেল। তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া কাজ করলো যে কত উট আমরা খাইলাম, কত উটকে আমরা জবাই করলাম, আর এই উটকে জবাই করে খাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাও। সবাই মিলে এবার যখন তাদের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো, তুমি উটটা জবাই করবাম, সালেহ আলাইহিস সালাম এবার বললেন, না, এই উট জবাই করা যাবে না, এই উট আল্লাহ প্রদত্ত উট, তাকে কোনোভাবেই জবাই করা যাবে না। তারা বলল, কত উট খাইলাম, কত উট জবাই করলাম, তারা অবাধ্য হয়ে উটটাকে জবাই করল। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের মাধ্যমে এবার সালেহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, সালেহ রে, তুমি তোমার এরিয়া থেকে দূরে যাও। সালেহ আলাইহিস সালাম তাদের প্রতি বদদুয়া করলেন। প্রথম জুমার দিনে তাদের চেহারা হলুদ বর্ণের হয়ে যায়, দ্বিতীয় জুমার দিনে তাদের চেহারা কালো বর্ণের হয়ে যায়, তৃতীয় জুমায় শুক্রবার দিনে তাদের চেহারা লাল হয়ে যায়। এবার জিবরিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, জিব্রাইল, সামুদ জাতির কাছে যাইয়া তুমি একটা বিকট চিৎকার দিবা, তাদেরকে আমি ধ্বংস করতে চাই। কোরআনুল কারীমের সূরা ফাজরের আয়াতের মধ্যে আছে, সূরা শামসের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ তাদের সমূলে ধ্বংস করলেন। এক চিৎকার জিবরিল আমিন দিলেন, চিৎকারের সাথে সাথে সমস্ত মানুষগুলি হৃৎপিণ্ড ফেটে মারা যায়। আমি এই ঘটনাটি বললাম কেন? এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষ যখন আল্লাহর নাফরমানি করে তখনই আল্লাহ গজব দেয়। যখন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে,
মানুষ যখন গুনাহের কাজে বেশি লিপ্ত হয়ে যায় তখনই আল্লাহ গজব দেন। দেখেন গত জুমায় শুক্রবার দিনে 10:38 ঢাকায় যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে মানুষ আতঙ্কে আছে। এই ভূমিকম্পগুলি হওয়ার মূল কারণই হচ্ছে এগুলি কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে যে কথাটি বলে গেছেন, এগুলি কিয়ামতের আলামত, যে আগুন লাগবে, ভূমিধস হবে, ভূমিকম্পন হবে, তারপর আপনার রক্তিম বৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, এগুলি কিয়ামতের আলামত। আমরা আমাদের নিজের হাতের কামাই এগুলি, আমরা মানুষ হাজার হাজার বয়ান হচ্ছে, কত বাংলাদেশের জমিনে কত হাজার হাজার প্রোগ্রাম হচ্ছে, কিন্তু কোনো মানুষ তো আসলে হেদায়েতের দিকে নেই, মানুষ শুধু গুমরাই হচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন ১৫০০ বছর আগে, এখন তা প্রতিফলন হইতে হবে। তিনি ওয়াজ করলেও মানুষের কাছে ওয়াজটা গ্রহণযোগ্যতা বেশি পাবে না, যতটুক পাবে একটু আমল করবে, একটু ছেড়ে দিবে। সম্মানিত হাজিরিন, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা সিদ্দিকা, উনি বললেন, কানা রিজালুন মিনাল আ'রাবি ইয়াতুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেদুইন এসে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামতটা কি? রাসূলুল্লাহ জবাব দিলেন, তিনি সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট বালকের প্রতি ইশারা করে বলতেন, এই বালকটি যদি জীবিত থাকে তবে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপর কিয়ামত আরম্ভ হবে। বালকটি যদি জীবিত থাকে, বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এখন কিয়ামত বলতে কি শুধু আমরা দুনিয়া ধ্বংস বুঝি? না, কিয়ামত 3 প্রকার। প্রথম নম্বরে হচ্ছে কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতে কুবরা হলো আল্লাহ ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া আসমান এবং জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, সব আল্লাহ ধ্বংস করবেন। কিয়ামতে উস্তা, যেটা কিয়ামতে উস্তা হলো, আপনি দেখেন আপনার সামনের কাতারে যে মানুষগুলি বসেছেন, পাছনের কাতারে যে মানুষগুলি বসেছেন, আপনারা যদি একে অপরের দিকে একটু খেয়াল করেন, যে সময় এক সময় আসবে এক স্তরের মানুষ, যাদের বয়স পাশাপাশি, যাদের বয়স পাশাপাশি হবে, এদের সকলে পৃথিবী থেকে বিদায় নিবে। এটা কিয়ামতে উস্তা। আপনি দেখেন আপনার পশ্চিম এলাকায় প্রবীণ মুরব্বী কয়জন আছে? প্রবীণ মুরব্বী এখন কমেই গেছে। শুধু আপনার এলাকা না, প্রত্যেকটা এলাকায় প্রবীণ মুরব্বীগুলি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটার নাম কিয়ামতে উস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে উস্তা সম্পর্কে বলেছেন, লা ইয়াতি মিআতু সানাতিন আলাল আরদি নাফসুম মানফুসাতুল ইয়াউম। 100 বছর আসবে না, এমত অবস্থায় আজকের দিনে যে জীবিত আছে তারা দুনিয়ায় বিদ্যমান থাকবে না। 100 বছর হওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিবে। 3 নম্বরে কিয়ামতে সুগরা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষ
যেদিন ইন্তেকাল করবে সেই ইন্তেকালটা হচ্ছে কিয়ামতে সুগরা। কিয়ামতে সুগরা যিনি যেই দিন ইন্তেকাল করবেন উনার জন্য সেই দিনটা কিয়ামতে সুগরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, ইযা জাআ আরাবিয়্যু, এক আরব বেদুইন এসে জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামতটা কখন হবে? এই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব জবাব দিলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন তুমি দেখবা দুনিয়ায় আমানতের কিয়ামত হয়েছে তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। এখন আমানত বলতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদুইন পুনরায় প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা, কিভাবে আমানতের কিয়ামত হবে? আমরা তো বুঝি, আপনার কাছে আমি 500 টাকা রাখলাম, 500 টাকা আপনি আমাকে না জানিয়ে খরচ করে ফেললেন। যখন আপনার কাছে টাকা চাইলাম আপনি আমাকে বললেন আপনি আমার কাছে কোনো টাকা রাখেন নাই। আমরা শুধু বুঝি এটার নাম আমানতের খেয়ানত। নাম আমানতের খেয়ানত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝিয়েছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাজের দায়িত্ব অনুপযুক্ত, যে ব্যক্তি কাজের উপযুক্ত না, অনুপযুক্ত ব্যক্তির কাছে কাজের দায়িত্ব দেওয়া হবে, সেই অনুপযুক্ত ব্যক্তি বলতে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা না, সামাজিক থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, জেলা, ইউনিয়ন, ওয়ার্ড, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আপনি যখন দেখবেন অযোগ্য লোকেরা শাসন করতেছে, আল্লাহর হাবিব বলেছেন তখনই বুঝতে হবে কিয়ামত সন্নিকটে। একটু দূর শুইকুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে গজব দিয়ে ধ্বংস করেছেন, এবং বহু নজির কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন। ফেরাউনকে ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন, আদ জাতিকে ধ্বংস করেছেন। একমাত্র তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংস করে দিয়েছেন। আমরা যারা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা হয়েছি, আমরা কিন্তু আমাদের উপরও বিপদ আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, ভূমিকম্প হচ্ছে। আপনি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন যে ভূমিকম্পটা ঢাকায় হয়েছে, এই ভূমিকম্পটা হবিগঞ্জে হতে কতক্ষণ? যদি এর চাইতে আরেকটু বেশি হয়ে যায় বাংলাদেশ তো মানচিত্রে থাকবেই না। সেই জন্য আমাদের উচিত আমরা বেশি বেশি করে তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বলে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আমরা অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য আপনার কাছে আমরা মাপ চাই, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন, আমাদের উপর আপনি গজব দিবেন না। আপনার হাবিবের উসিলায়, আপনার হাবিবের খাতিরে আমাদেরকে এই গজব থেকে, আযাব থেকে রক্ষা করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজির, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উনার পাক কালামে পাকের মধ্যে উনি বলেছেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হাবিব কি প্রশ্ন করেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কি রকম আচরণটাই না করেছেন। ইরামা যাতিল ইমাদিল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাতির কথা এখানে উল্লেখ করেছেন যে তারা তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের তাফসীরে লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, তাদের এক একজনের উচ্চতা ছিল 30 গজ। আমরা বাংলাদেশের মানুষ বেশি হইলে 5 থেকে 6 ফুট, এর উপরে আমাদের উচ্চতা নাই। অধিকাংশ মানুষই 5 থেকে 6 ফুট। কিন্তু এমন একটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালামের 2000 বছর আগে এই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যারা নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর। তাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তারা যখন অবাধ্যতা করলো জমিনে, আল্লাহ পাক তাদের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। হুদের দ্বারা তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইমানের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তারা আল্লাহর একত্ববাদের দাওয়াতটাকে তারা অস্বীকার করল। অস্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালামকে বলল, একটা কাজ করো, তুমি যদি সত্য নবী হও তাহলে একটা কাজ করো, আল্লাহর পক্ষ থেকে আযাব এনে দেখাও। হুদ সাথে সাথে যখন আল্লাহর কাছে মুনাজাত করলেন, মুনাজাত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে যখন 3 বছর বৃষ্টি বন্ধ রাখলেন, বৃষ্টি যখন হচ্ছে না, তখন সমস্ত মানুষ একত্রিত হয়ে ফাইল নামে একজনকে নেতা বানাইয়া 70 জন কাফেলা দিয়া খানায় কাবার মধ্যে পাঠাইল। ওই সময় তাদের একটা বিশ্বাস ছিল, খানায় কাবার গিলাফের ধরে কিছু চাইলে এটার মালিক দেয়, তাকে ফিরিয়ে দেয় না। তারা সবাই মিলে ফাইল যখন খানায় কাবার গিলাফের মধ্যে ধরে চাইল, আল্লাহ এই বৃষ্টি হচ্ছে না, কাবার মালিক তুমি বৃষ্টি দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মেঘখণ্ড আকাশের মধ্যে আল্লাহ ভাসিয়ে দিলেন। মেঘখণ্ডগুলি যখন ফাইল আসমানের মধ্যে দেখতে পেল, আওয়াজ আসলো, ফাইল এই 3টা থেকে যে কোনো একটি তুমি গ্রহণ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আওয়াজটা ফাইল যখন শুনলো, ফাইল আবার কালো মেঘখণ্ডটাকে পছন্দ করলো, যে না, কালো মেঘখণ্ডকে পছন্দ করলে বেশি বৃষ্টি হবে। এমনি একজন মহিলা, মেহেদি নামক একজন মহিলা, সে আদ জাতির কাছে যাইয়া চিৎকার করে বলতে লাগলো, তোমরা যদি এখনই তওবা না করো, হুদ যেই ইমানের দাওয়াত দেয় সেই ইমানের দাওয়াতটা গ্রহণ করে নাও, নয়তো তোমার উপর গজব আসতেছে, তোমাদের উপর গজব আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এবার বললেন, আরে নূহ, তুমি, হুদ আলাইহিস সালামকে বললেন, হুদ তুমি একটা কাজ করো, তোমার মুমিন যারা আছে তাদেরকে নিয়ে এখান থেকে সরে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দিন 7 রাত 8 দিন একাধারে এমন ঘূর্ণিঝড় দিলেন, এই জায়গার মধ্যে এক আহকাফ নামক স্থানে একটা ঘর বাড়ি বলতে কিছুই রইল না। সম্মানিত হাজরিন, এই জন্য আমি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করেছেন তাদের আমলের কারণে, তাদের অবাধ্যতার কারণে। এই জন্য আমি আপনাদের কাছে বিনতি অনুরোধ জানাবো, আমরা এখনও যারা গুনার মধ্যে লিপ্ত আছি, আমরা সেখান থেকে ফিরে আসি, আমরা অন্যায় থেকে ফিরে আসি, চুগলখড়ি থেকে ফিরে আসি, গীবত থেকে ফিরে আসি, ফিরে এসে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আর করবো না, আমাদেরকে আযাব গজব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।